তাহলে বাবা বলতেন, বাবা শোন, এই যেটা পরশ পাথরের ছোঁয়ায় নাকি লোহা সোনা হয়, খালি শুনে এসেছি, আমিও শুনেছি, আমার বাবার মুখে শুনেছি, তার বাবার মুখেও এটা প্রকাশ হয়েছে, আর আপনারাও শুনেছেন। কিন্তু আমার বাবা যে কথাটি বলেছেন, বাবা শোন, এই পরশ পাথর জাগতিক কোনো পদার্থ হিসেবে আছে কি না আমি তা জানি না, আমি তা দেখিনি, তবে আমি মানি পরশ পাথর আছে। বাবা জানি সেই পরশ পাথর হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল। তাই আপনারা ছোঁয়া দিয়ে আমার মতো একটা অমানুষকে আপনারা মানুষ করে তুলুন, যেমন আপনাদের সামনে দাঁড়িয়ে একটা সুন্দর চরিত্র নিয়ে রাধা গোবিন্দের লীলা কথা বলতে পারি। এবং আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। এই আত্মনিবেদন রেখে এবার একটা প্রেমধ্বনি দিয়ে আমি আলোচনার মধ্যে যাই। সবাই মিলে একবার উচ্চ কণ্ঠে বলবো, হরিনাম ভাসে জীবের মুক্তি, ওই নাম ব্রহ্ম সনাতন। হরিনামে ভরে দেত বাকিয়ে জীবন, হরিনামে ভরে দেত বাকিয়ে জীবন, হরিনামে ভরে দেত বাকিয়ে জীবন। হরিনাম ভাসে, হরিনাম ভাসে জীবের মুক্তি, নাম ভাসে জীবের মুক্তি, নাম ব্রহ্ম সনাতন। হরিনামে ভরে দেত বাকিয়ে জীবন, হরিনামে ভরে দেত বাকিয়ে জীবন। ষোলো নাম 32 অক্ষর, কত মধু নামের ভিতর, নাম নিতে যার কাঁদে অন্তর, ভাগ্যবান সেই জন। ভাগ্যবান সেই জন। 16 নাম 32 অক্ষর, কত মধু নামের ভিতর, নাম নিতে যার কাঁদে অন্তর, ভাগ্যবান সেই জন। ভাগ্যবান সেই জন। যেথায় মধুর নাম গুণগান, যেথায় মধুর নাম গুণগান, সেই তো বৃন্দাবন। হরিনামে ভরে দেত বাকিয়ে জীবন, হরিনামে ভরে দেত বাকিয়ে জীবন। জেনে হরিনামের তত্ত্ব দেখো তেজ্য করে বিষয়বিত, সদা হরি নামে মত রূপার সনাতন। রূপার সনাতন। জেনে হরিনামের তত্ত্ব দেখো তেজ্য করে বিষয়বিত, সদা হরি নামে মত রূপার সনাতন। রূপার সনাতন। তারা রাধা কৃষ্ণ
হরি বলার সময় পাবে কোন ভরসায় এমনি ভাবে পরকাল যাপন। ও করো কাল কখনো বেলা যাবে ডুবে আর কি হরি বলার সময় পাবে কোন ভরসায় এমনি ভাবে পরকাল যাপন। ও করো ওরে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে বিশ্বাসের বিশ্বাস আছে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে ওরে অবুঝ মন। হরি নামে ভরে দে তোর বাকি জীবন হরি নামে ভরে দে তোর বাকি যাগ যজ্ঞ ধ্যান তপস্যার ফল এই হরি নামে আছে সকল নাম যে ভব পারের সম্বল জানে সাধুজন। ও জানে সাধু জন যাগ যজ্ঞ ধ্যান তপস্যার ফল এই হরি নামে আছে সকল নাম যে ভব পারের সম্বল জানে সাধুজন। ও জানে সাধু জন ও তাই অমূল্য কই হরি বলে অমূল্য কয় হরি বলে অমূল্য কই হরি বলে পারি ধর্ম। হরি নামে ভরে দে তোর বাকি জীবন হরি নামে ভরে দে তোর বাকি নমো নমো প্রাণ গোবিন্দ বন্দি যত ভক্ত বৃন্দ যার শরণে প্রেমানন্দ জাগে হৃদি মাঝে বন্দি ব্রজেশ্বরী রাধা নাশ করে যে কুলের বাধা কৃষ্ণ নামে অন্তর সাধা তুচ্ছ লোকলাজে বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে নিবেদন জানাই সজল সরকার আমার নাম সে নামটি আমি বাদ দিলাম এবার প্রেমানন্দ গোস্বামীর ভূমিকাতে যাই। বিপক্ষের কবি যিনি সদানন্দ হলেন তিনি আপনারা জ্ঞানীগুণী শ্রবণ করলেন তার সুমধুর বচন। তিনি আজ সভায় এসে মনের উল্লাসে খুব সুন্দর সুন্দর কথাগুলি সে করেছে পরিবেশন। তার কথা শুনে আনন্দ পেয়েছেন ভক্তগণে। যে কথায় মানুষকে ভাবিয়ে তোলে সে কথা না বুঝতে পারলেও শোনার থাকে আকিঞ্চন। এটাই হচ্ছে ভাষার মাধুর্য। তার প্রতিটি প্রশ্ন যেভাবে সে করেছে ধার্য। আজ এক এক করে আমাকে করতে হবে বিচার বিশ্লেষণ। প্রথম প্রশ্নখানা সবাই করেছে যোজনা। গুরুদেব তুমি তো আমার পিতার মতন, আমাকে বাবা বলে ডাক দেয়, এর দ্বারাই তার ভদ্রতার অনেক অনেক গভীরতা প্রমাণিত হয়। আবার যেভাবে সে কথাগুলি করেছে উত্থাপন, বাবা তুমি একটু ভালো করে জবাব দেবা। বেদ বেদান্তে তারপরে উপনিষদে ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ আমি করেছি অধ্যয়ন। কিন্তু এখানেই আমার যন্ত্রণা, তোমার কাছে করে যাব আমি প্রার্থনা। কিন্তু জয়দেবের গীত গোবিন্দ যখন করেছি অধ্যয়ন, বলি তব সন্নিধ্যে গীত গোবিন্দের মধ্যে রাধা রানীকে শ্রেষ্ঠ বলে করেছে নির্বাচন। তাহলে রাধা যদি বড় হয় দিও তুমি পরিচয়, তবে আমাকে কেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলে এটা আমার জানতে আকিঞ্চন। ওরে কপাল রে,
এর বুদ্ধি খালি মাথায় নাই, পেটের মধ্যেও আছে। তাহলে এইরকম কথা কোথায় পেয়েছে? খালি পাণ্ডিত্য দ্বারা হয় না, বিদ্যা বুদ্ধির দুটির প্রয়োজন। আবার জানতে চাই, তুমি দিও একটু পরিচয়, এই নাম করলে কি হয় বলো তুমি? সভা পরে কি আছে কৃষ্ণ নামের ভিতরে? এটা একটু ব্যাখ্যা করে বুঝাবে আমায়। আবার ওই যে গৌর হরি তোমার কাছে নেব শ্রবণ করি, সেই ব্রজের কানাই নদিয়াতে হয়েছে নিমাই, তিনি আজ কৃষ্ণ বলে কাঁদে কি কারণ? কি আছে কান্নার ভিতরে বলো একটু সভা পরে? আজ তিনি এসে এইভাবে কান্না করে জগৎকে কি দিয়েছেন প্রশিক্ষণ। গৌর নিতাই দুটি ভাই দুটি দিকে দেখতে পাই, নিত্যানন্দ দুটো দুটো দ্বার করিলেন গ্রহণ। মহাপ্রভু অপরূপা রূপসীকে ছেড়ে আজ ভাসিয়া নয়নেরই নীরে তিনি কেন কৃষ্ণ কৃষ্ণ করিছেন বর্ণন। তাহলে এই যে দুটি ভাইয়ের দুটি দিক, কোনটি সঠিক? ত্যাগ বড় না ভোগ বড়, এটা তার জানতে আকিঞ্চন। পরিশেষে আবার একটা গল্প কয়, আপনারা শুনলেন যত সুধি চয়, যে গুদামপুরে সাপ নাকি জানো? ওরে বাবা, স্নেহের দুলাল, গুদামপুরে সাপ মানে প্রথম বলেছে পূজনীয় বাবা, তাই না? পকেটে ফাঁকা, দেবা টাকা নাকি জানি। ওরে বাবার, এরকমই তো ব্যাপার নাকি? বাবাও জবাব দিয়েছে, স্নেহের দুলাল গুদামপুরে সাপ, করো তুমি মাপ, আমি তোমার খাঁটি বাপ। ও বাবা, তোমার গল্পেই তো সব ক্লিয়ার হয়ে যায়। আল্লাহকে জবাব দেয়া, তোমার গল্পের মধ্য দিয়ে তো সব কমপ্লিট। আমিও বলে গেলাম, আমিও সব কিছু জানি না। যাক, এটা নয়, বেশি কথা করেছে একটু রসিকতা। এবার বিজ্ঞ শ্রোতা করবেন আস্বাদন। আচ্ছা, আমাদের কথা বুঝতে আপনাদের কষ্ট হয় না তো? বেশ, শুনুন, একজন চারণ কবি ত্রিপদীতে কথা বলবে, যার কথায় ছন্দ নাই। অত রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখতে থাকে, তো আমরা যদি নেতাদের মতনই মিলে যাই হবে কেন? এইবার আমি ভাইয়ের কাছেও একটা নিবেদন করি, তুমি যেন কষ্ট পেও না। যার সাথে গান হচ্ছে ওর নাম হচ্ছে নির্মল সরকার। আমারও গুরুদেব যে, ভাইয়েরও গুরুদেব সে, আমরা সতীর্থ। কথাটা কি? কথাটা কোন জায়গায় বলতেছিলাম? দেখবেন বাউল যারা গান গায় তাদের একটা পোশাক আছে না? ওই যে শত তালিও দেখলি বোঝা যায় ওখানে বাউল গান হচ্ছে। গান শোনা লাগবে না, তালিতেই কবে যে হরে কৃষ্ণ। আবার যদি লুঙ্গি পরে যায়, কোন সম্প্রদায় বেশি লুঙ্গি পরে ট্রেনে যায়, বাসে যায়, এ বলা লাগে না, টের পাওয়া যায়, লুঙ্গিতেই পরিচয় দেয়, তাই না? তাই ধুতি পাঞ্জাবি পরে আসরে দাঁড়ালে একজন চারণ কবি, তারও প্রমাণ পাওয়া যায়। তাই তুমি আমার কথা নেবা, ওই দোনালা সারিয়া তুমিও ধুতি প্যান্ট পরবা। কি ধুতি প্যান্ট মানে কি? আন্ডার পরবা। আমরা কেন অন্যের সঙ্গে নিজেকে বিলিয়ে দেব? ওই লীলা কীর্তন যারা গায় ওরকম রঙিন জামা কাপড় পরে আসরে দাঁড়ায়। একে এক একটা সম্প্রদায়ের এক একটা পোশাক, কি তাই না? এটা আমি বললাম, এখন ভাই মানবে কিনা সেটা তার ব্যাপার, কারণ টাকা দিয়ে তো আর আমি কিনে দেব না। যাক, এ কথা এইখানে থাক। এবার প্রতিটি কথা ধরে ধরে বলবো এই সভা পরে। এই যে বেদ বেদান্তের কথা সবাই দিয়ে গেছে বক্তৃতা, এটার জবাব আমি একটু পরে পরে দিই, এটা পরে শেষে দেব। কেননা এটা বলতে গেলে সবাই একটু বলি খুলে, এ রাধা প্রেম পরিপূর্ণ এসে যায়। রাধা প্রেম কি? গৌর হরি জগতে এসে দিল কি? এই প্রশ্নটার মধ্যে 100% তা নিহিত রয়। তাই আপনাদের কাছে করি বর্ণনা, এটা প্রথমেই জবাব দেব না, একেবারে আসরের শেষে মনের উল্লাসে এই কথাটার জবাব আমি করব পরিবেশন। এবার দ্বিতীয় কথা সবাই দিয়ে গেছে বক্তৃতা, যে গৌর হরি কেন এইভাবে কেঁদে কাঁদছে কৃষ্ণ বলে, এর কারণটা কি?
শোনো বাবা, গৌর হরি কাঁদে না, কৃষ্ণকে হারিয়ে রাধা কাঁদে, আবার রাধাকে হারিয়ে কৃষ্ণ কাঁদে। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ। আজ তিনি এসেছেন সোনার নদিয়ায়, তাই জয় রাধে গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে গৌর হরি পথের তুলায় গড়াগড়ি খায়। তাহলে গৌর হরি হচ্ছে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু। একটু যদি বুঝতে কষ্ট হয় একটু হাত তুলবেন, আমি আরো সহজ ভাবে বলার চেষ্টা করব। তাহলে আমি কি বললাম, যে কৃষ্ণ কাঁদে রাধাকে হারিয়ে, রাধা কাঁদে কৃষ্ণকে হারিয়ে, গৌর কাঁদে না, কেননা গৌর হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু। তবে কেন কাঁদে, এর একটা কথার তো একটা মীমাংসা আছে। শুনুন, ছেলে যখন জন্ম নেয় আমি দিচ্ছি পরিচয়, শুধু ছেলে নয়, যদি মেয়ে হয় দেখবেন এই মা বাবা কোলে নিয়ে, যদি মেয়ে হয় মা তাকে মানে বাবা তাকে মা বলে ডাক দেয় না? আর যদি ছেলে হয়, বেশি ক্ষেত্রে বলি আপনাদের সাক্ষাতে, মা আনন্দের চোটে তাকে বাবা বাবা ঘন বলে ডাকে দেয়। যদি 3-4 মাইয়ার পর একটা পোলা হয়, কি রকম ডাক যে ডাকে তাকে ভাষা দিয়ে কওয়া যায়। আবার যদি 2-3টে ছেলের পর একটা মেয়ে হয়, আনন্দ আর ধরে না গায়। তা লাইন বেঁধে একরকম হইলে বেকায়দা। তাহলে এই যে ঘন ঘন মা বাবা সন্তানকে ডাকে বলি মনের পুলকে, এই মা বাবা ডাক শুনে ছেলে মেয়েরা কিন্তু বাবা ডাক শিক্ষা পায়। এই জন্য কথাটা প্রকাশ হয়েছে বসুধায়, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। তাই গৌর যদি না কাঁদিত, সবাই করে উত্থাপিত, এই জগতের জীবী রাধা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে শিখিত না। আজ গৌর হরি ঝরায় নয়ন বাড়ি, তিনি নিজে কেঁদে কেঁদে কলির জীবকে প্রশিক্ষণ দেয়। এইভাবে কাঁদো, এইভাবে কেঁদে কেঁদে ডাকলে, যেমন সন্তান যদি চিৎকার করে ডাক দেয়, ওমা, মা শুনলেও পারে, নাও শুনলে পারে, ওমা, এতেও হয়তো মা কর্ণপাত করলো না, শুনলো ঠিকই। যদি বলে ও মা, এইভাবে যদি জোরে চিৎকার করে, মা বাবা থাকে না দূরে, যত কাজ থাক তার করে, সে কঠিন কাজ ফেলে যেমন মা ছুটে এসে সন্তানকে কোলে নেয়, এমনি যদি কেউ রাধা ভাবে হয়ে বিভাবিত, সবাই করে উত্থাপিত, একবার যদি বলে হে গৌর হরি, হে প্রাণ গোবিন্দ, আমি তোমারও হলাম, সঙ্গে সঙ্গে মা বাবার মতো পরম পিতাও কোলে নেয়। এই শিক্ষাটা গৌর হরি জগৎজীবকে দিতে এসেছিলেন সোনার নদিয়ায়। পরিষ্কার, তিনি এই জগৎজীবকে শিক্ষা দিতে এসেছিলেন। ওমা, আপনারা চঞ্চল হচ্ছেন কেন? তাহলে আপনাদের জন্য কি একটু গল্প বেশি বলবো? বাহ, এই মা বলছে না, তাহলে শান্ত হন। দেখুন, সকালবেলার যা পরিবেশ ছিল, আমি 8টার সময় যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন তাকে ফোন করেছি, দাদা আমি আসব। তিনি কি সুন্দর কথাটি বললেন যে হালকা হালকা বৃষ্টি হলে অসুবিধা হবে না, যদি এখন কঠিন আকারে ঝড় বৃষ্টি হয় তাহলে তো কিছুই করার থাকে না, আসুন। তবে শুনুন, আমি কয়েক বছর পরে এলাম, আগেও একবার এসেছিলাম। এই কর্তৃপক্ষের যা ব্যবহার, এদের যা দায়িত্ববোধ, এ ভাষা দিয়ে অবর্ণনীয়। আমি আরও একবার কর্তৃপক্ষকে প্রণাম জানাই। দেখুন, আমরা কম বেশি টাকা দিয়ে গান গাই, টাকা ছাড়া তো যেতে পারি না, কারণ 9-10 লোক থাকে, কিন্তু সুন্দর একটা ব্যবহার সবাই করে না, এখানকার কর্তৃপক্ষের আছে। যাক, তাহলে প্রথম প্রশ্নখানা সবাই করেছিল যোজনা, আমি তার মীমাংসা দিলাম, অল্পে অল্পে দেই, কি বলেন? আবারও যদি জানতে চায় যোগ্যতা অনুসারে বলে যাব, আপনাদের সাক্ষাতে কথা মিথ্যা নয়। এবার দ্বিতীয় প্রশ্নখানা সবাই করেছে যোজনা, কৃষ্ণ নামে কি হয়? বাবা বা কি সুন্দর গাড়ি দেখায় রে। ও মা, দেখবেন যেন বেশি উল্লাস না প্রকাশ করে। কেডা বাবা? হ্যাঁ, ওরে কপাল রে, ওই বাবা ডাক শুনলেই তোমার কাম সারা। তা গল্প কইয়ে নি, কপালে যাওয়ার হয়ে যাক। কি করে, একটু হাসির গল্প বলিনি। ওই বলে গেছে না, ত্যাগ বড় না ভোগ বড়। শোনো, সংসার কেমন আমি তো বলবই,
কখনো কখনো এই সংসারটা কেমন এ প্রসঙ্গে বলি, এর দ্বারা কিন্তু মীমাংসা দিচ্ছি না, আমি একটা ধারণা দিচ্ছি। কখনো কখনো বাবা ডাক শুনতে আমাদের ভয় করে। এই বাচ্চাটা বাবা কইলো না তাই মনে পড়ছে, নাহলে কইতাম না। কি কইছে? দাদা কইছে। হ্যাঁ, দাদা কইছো তুমি? ওরে কপাল রে, তাহলে আমি করলাম কি? মনে যখন পড়ছে না কইয়ে যাব না, দাদা কইছো কোক, আমি বাবা ধরে নিলাম। মানে তুমি বাবা কইছো তা না, আমার মানে বলার সুবিধার জন্য। কেমন এক ভদ্র মহিলা, বিবাহিত জীবনে তার পোলাপান মোটে হয় না। তা আপনারা দেখবেন যদি ছেলে মেয়ে যদি 2-4 বছরে না হয়, তাহলে মায়েরাই প্রথম শুরু করে, কিরে ও বাড়ি গুড়াগাড়া কান্দে না কেন, ব্যাপারটা কি? কি সুন্দর আইসে পারছে রে, মায়েরাই কিন্তু শুরু করে। তাহলে কি হবে না নাকি? মুখ দেখিয়ে কি আর যাবো না গাই খাবো? অনেকে বলে, মানে এটা আমাদের কুপ্রথা না, এটা সুপ্রথা না। সন্তানাদি না হলে আমরা তাকে বলি বন্ধা, তাই না? আর একেবারে গেও বাংলায় যা কয় তা কি কওয়া লাগবে? কোন বলা লাগবে কি না? যদি কারো বুঝতে অসুবিধা হয়, বন্ধা মানে যার সন্তানাদি হয় না। আর ওই নিম্নমানের বাংলাটা দিলাম না, আমি কিন্তু বাজা কইলাম না, আমি কিন্তু কইলাম না। এখন আমাদের এই সমাজে একটা আছে না প্রথা, রে ছেলে মেয়ে হয় না, ওর মুখ দেখে যাবা না, এটা বিশ্রী ব্যাপার। ওই মহিলা কষ্টের চোটে বাঁচে না মোটে, মা কালীর কাছে কি বলছে, ও মামা কি একটা পোলাপান দেও। সবাই কয় ভালো না, বন্ধা নারী, ওরে দেখে কোথাও যাবা না। আবার যদি কোনো পুরুষের যদি গোপ না ওঠে, দাঁড়িয়ে না থাকে, আর এক বেকায়দা, ওটা কি রে? এখন কান্নাকাটির চোটে মা কালী আর বাঁচে না মোটে। খাঁটি দুধ নিয়ে মাকে স্নান করায়, পায়ে দেয়, দামিও দামিও খাদ্যবস্তু মাকে খাওয়ায়, কালী মারে খাওয়ায়, ও মা একটা পোলা পান দাও। মায়ের মানে ডাকের চোটে আর থাকতে পারলো না মোটে, একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। তাহলে 1-1.5 বছরের মধ্যেই কিন্তু সন্তান কথা বলার চেষ্টা করে, তাই না? হয় বাবা বাবা, প্রথম মুখ ফোটে হয়তো বাবা বলে, কারো মা বলে, কারো দাদা বলে, এইরকম। তারপরে আস্তে আস্তে সব শেখে। এখন কথা কয় না, 3 বছর হয়ে গেছে কথা কয় না। এখন সবাই কয় মা কালীর পুজো দিয়ে একটা পোলা পাইছে, আসলে ওটা ভালো পেট না, কয়লা। ওর পেটের মধ্যে খালি কয়লা। দেখছিস একটা ছেলে হইছে, কথা কয় না, বোবা পোলার মা হইছে। ওরে আমার কথারে পাশায় মোসর দিয়ে আছে, একটা পোলা হওয়ার পর কথা কয় না, বোবা পোলার মা হইছে। আবার গিয়ে মহিলা মাকে বলছে, ও মা আমার ছেলেটা কথা কয় না, সবাই আমাকে নিন্দা বন্ধ করে, ওকে একটু মুখে ভাষা দাও মা। ওইভাবে কান্নাকাটি করছে। মা কালী বলছে, শোন, তুই যেভাবে কাঁদছিস, তোর ছেলে 3টি কথা কবে, একদিনও বলতে পারে, 3 বছরেও বলতে পারে, আবার 30 বছরের মাথায় বলতে পারে। তবে যার নাম নিয়ে বলবে সে কিন্তু মারা যাবে। তুই ঠিক আছিস তো? যদি বলে গরু, কমপ্লিট। যদি বলে ছাগল, কমপ্লিট। যার নাম নেবে সে কিন্তু মারা যাবে। 3টা কথা কবে। তা বলুক, মরুক, তাও সবাই শুনুক। এই পেট কয়লা না, এই পেট সোনার পেট। আমার ছেলে কথা কয়, বেশি কয় না, ঠিক আছে। ওই কথা যেই মা বর দিল, বাড়ি চলে এলো। 2 মাস যেতে না যেতে ওই ছেলেটা সকালবেলা উঠে কয় কি, ও দাদু, হরে কৃষ্ণ দেশে দাদু মরছে, ঠাস করিয়ে ভরিয়ে মরিয়ে গেছে। আর কেমন একটা আশ্চর্যজনক ব্যাপার না? দাদু মরিয়ে গেছে, ওনার স্বজাতি ভোজন টোজন মানে শ্রাদ্ধ ট্রাদ্ধ হয়ে গেছে। পরের দিন সবাই বসে আছে, হায় রে বাবারে হারালাম। 2 ভাই বসে আছে, পাশে মা বসে আছে, বাবা মরিয়ে গেছে। ওই যে পোলা, মানে ওই পোলা ঠিক সবাই বসে একটু রেস্ট নিচ্ছে, তখন ওই সকালবেলা গিয়ে বলছে, ও কাকা, সঙ্গে সঙ্গে কাকা ঠাস পরিয়ে মরিয়া কমপ্লিট। মানে কাকাও মরে গেছে, পরিয়ে মরিয়ে গেছে। যে কাকা কইছে কমপ্লিট। এবার বাবা পাইছে ভয়, ও যদি আমারে বাবা কয়। ওই বদলোক ভয়ের চোটে আর বাঁচে না মোটে, নিজের স্ত্রীকে বলছে, মানে বউকে বলছে, বউর নাম ফুলমতি, এ ফুলমতি, তুই তোর পোলারে কইস আমার এ জন্মে বাবা কওয়া লাগবে না। মানে কতটা
ভয় পাইছে, জানে যে বাবা কইলে তো আমি মরবো, এখন তো আমার লাইন ধরছে, আমার বাবা গেছে, ভাই গেছে, এখন তো আমি। ওই পোলা সোনার পোলা ঠিক যেই ভাইয়ের সজাতি ভোজন টোজন হয়ে গেছে, একটু রেস্ট টেস্ট সবাই নিচ্ছে, দুঃখ প্রকাশ করছে, হায় রে এইভাবে ভাইটাকে হারালাম। ওই পোলা নাচতে নাচতে গিয়ে কয়, ও বাবা, কিন্তু বাবার মরে নাই, পাশের বাড়ি কার্তিক মরছে। কেন মরছে আর কব না। বাবা ভাবছে ব্যাপারটা কি, মরার কথা আমার, পাশের বাড়ি কার্তিক মরলো কেন? ভাগ্যিস বলো এ যাত্রা বাবা না, ওই আমি বাঁচিয়ে গেলাম। সংসার কখনো কখনো এরকম দৃশ্য ঘটে। যাক, এইবার কি আছে নামের মধ্যে বলবো আপনাদের সান্নিধ্যে। ওই বাচ্চা ছেলেটি আমারে বলাইছে, আমার দোষ নাই। একটু হাসুন, এবার কথা শুনুন। হ্যাঁ, বসে পড়েন। শুয়ে পড়ছে কি? ওরে কপাল, থাক থাক, বাচ্চা নিয়ে আসছে তো, শুয়ে থাকুক। শুয়ে থাকলে তাও কথা কবে না। এইবার নামে কি আছে আমি বলি আপনাদের কাছে। গৌরহরি কি বললেন? হরি নামে কি হয়, নামে কি নাই। বীজের ভিতরে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই তেমনি যুগল রূপে আঁকা। নাম নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে নাম এবং নামই অভিন্ন। এটা তখনই বোঝা যায় কখন, আপনারা দেখেছেন, তবু একটু উদাহরণ দিয়ে বলি সভায়, কখনো কখনো যুবক ছেলেরা, কতগুলো দৃশ্য এখন একটু লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় বিকালবেলা ঘুড়ি উড়াতাম না, এখন কর্মের চাপে, তারপরে এ জায়গায় প্রাইভেট, ও জায়গায় প্রাইভেট, এখানে পড়ো ওখানে পড়ো করতে গিয়ে বাচ্চারা অনেক সময় পায় না। এই যে ঘুড়ি উড়ায় বিকালবেলায়, হাতে নাটাই থাকে, সুতো থাকে, ওর সঙ্গে ঘুড়ি বাঁধা থাকে। তাহলে যখন আস্তে আস্তে ওই ঘুড়িটা বাতাসে ভাসে, বলি আপনাদের সকাশে, তাহলে সুতো অনুযায়ী, বাতাসের গতি অনুযায়ী সে বাতাসে ভেসে বেড়ায়। কখনো কখনো এতটা দূরত্বে পৌঁছায়, ওই ঘুড়িকে অনেক সময় মানব নয়নে পরিলক্ষিত হয় না, মানে দেখাও যায় না, এত দূরে চলে যায়। আপনাদের আছে জানা, সবাই করি বর্ণনা, যখন সন্ধ্যারানী হাতছানি দেয়, আর থাকা যাবে না, এইভাবে দাঁড়িয়ে ফাঁকা জায়গায় আধারে ঘিরে দেবে সুনিশ্চয়, তখন কি করে? ওই নাটাই গুটায়, তাই না? কেন, তো যোগযুক্ত রয়েছে তো। যখন গুটাই, ওই দূর দূরান্তের ঘুড়ি শুনুন যত নরনারী, আস্তে আস্তে যখন ওই বাচ্চা বা যুবকের হাতে ধরা দেয়, তেমনি ভক্তির সুতা আর প্রেমের ঘুড়ি যখন নামরূপী নাটাইতে আস্তে আস্তে করে টান দেয়, যেমন বাতাসে ভাসমান ঘুড়ি ভক্তের কাছে এসে দায়ে ধরি, প্রেম ভক্তি নিয়ে অন্তরে যদি একবার জয় রাধে গোবিন্দ বলে বাঁচতে পারে চোখের জলে, যেমন ঘুড়ি এসে ধরা দেয়, তেমনি নামের নামই এসে ধরা দেয় ভক্তের কাছে সুনিশ্চয়। তাহলে নামরূপী নাটাইকে যখন ভক্তিরূপী দড়ি, প্রেমরূপী ঘুড়ি, ওই নামরূপী নাটাই যখন আস্তে আস্তে গুটায়, ঘুড়ি যেমন ধরা দেয়, তেমনি ভক্তির ভক্তিতে যখন নাম করে, সেই প্রাণ গোবিন্দ এসে ভক্তের কাছে দাঁড়ায়। তাহলে নামে কি হয়? সেই গোবিন্দকে পাওয়া যায়, আরাধ্য দেবতাকে পাওয়া যায়। এই জন্যই শাস্ত্রে বারবার বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। তাহলে প্রথম কি? নামে নামের দর্শন হয়। আর কি হয়? এই মানুষ বা এই ভক্ত বা অভক্ত যাই বলুন না কেন, যখন নামকে অবলম্বন করে, তখন কি হয় জানেন? সিংহাসনের মানে অহংকারের সিংহাসন থেকে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি খায়। এই কি করে নাম করতে হয়, এটা ভালো করে বুঝতে গেলে গুরুদেবের চরণে নিতে হবে আশ্রয়। কথা প্রসঙ্গে একটু বলে যাই। কি, দুটো ছেলে সবাই বলি খুলে, তারা পদ দিয়ে যায়, বয়স তাদের একেবারে কম নয়, তারা হয়তো মাধ্যমিক পরীক্ষা দেবেন, তাহলে বলতে গেলে 15-16 হয়ে গেছে বয়স, অনেকে 14তেও দিচ্ছেন, তার যোগ্যতা অনুযায়ী।
এখন পথ দিয়ে যখন যায় একজন আর একজনকে বলছে, বন্ধুরে তুই তো থাকিস নদিয়ায়। তা তো ঠিক। নদিয়া বিখ্যাত কেন? বলছে, কেন এসেছিলেন শ্রী চৈতন্য কলির জীবকে করিতে ধন্য, তিনি এলেন সোনার নদিয়ায়। এই মহাপ্রভুর জন্য নদিয়ার এত খ্যাতি আজ পৃথিবীব্যাপী শোনা যায়। বাহ! তাহলে তিনি এসেছিলেন, কি দিলেন? কই আমি তো কিছুই বুঝতে পারলাম না। বলে, কেন কিছু বুঝতে পারলে না? বলে, শোনো, তুমি কিছুই বুঝতে পারোনি? বলে, না। বলে, যখন নদিয়ার পূব গগনে গৌররূপী সূর্য উদিত হয়েছিল, তার কিরণ কি তোমার অঙ্গকে স্পর্শ করেনি? মা, কথা বললে কিন্তু শুনতে পারবেন না, সময় তো দাঁড়িয়ে থাকে না, চলে যাবে। মা একটু শান্ত হন। তাহলে বন্ধুটি বলছে যে তুমি মহাপ্রভুর কিছুই উপলব্ধি করতে পারোনি? বলে, না। বলে, তাহলে গৌররূপী সূর্য যখন নদিয়ার পূব গগনে উদিত হয়েছিল, তার জ্যোতি কি তোমার অঙ্গকে স্পর্শ করেনি? বলে, না তো। বলে, কেন? বলে, তখন আমি জালনা দরজা বন্ধ করে ঘরের ভিতরে ছিলাম, তাই ওই গৌররূপী সূর্যের কিরণ আমার অঙ্গকে স্পর্শ করে। বাহ! তাহলে যখন সেই গৌরের প্রেমের বাতাস প্রবাহিত হয়েছিল, বলে, তাও আমার অঙ্গকে স্পর্শ করেনি। কেন করেনি? যে আমি তখন জালনা দরজা বন্ধ করে লেপের মধ্যে ছিলাম, তাই গৌররূপী সেই প্রেমের পবন বা বাতাস আমার অঙ্গকে স্পর্শ করেনি। বেশ, মেনে নিলাম, তার কিরণ তোমার অঙ্গকে স্পর্শ করেনি, প্রেমের বাতাস তোমার অঙ্গকে স্পর্শ করতে পারেনি। কিন্তু যখন প্রেমের বর্ষণ হয়েছিল, সেই বর্ষণ তোমার অঙ্গকে কি সিক্ত করেনি? ভিজাইয়ে দেয়নি, মানে ভিজিয়ে দেয়নি না। কেন? যে আমি সেই প্রেমের বর্ষণ আমাকে স্পর্শ করেনি। কেন? বলে, তখন আমি অহংকারের ছাতাটা মাথায় ধরেছিলাম। আমি তখন অহংকারের ছাতাটা মাথায় ধরেছিলাম, তাই প্রেমের বর্ষণ আমাকে স্পর্শ করেনি। বলছে, যখন প্রেমের প্লাবন বন্যা বয়ে গেল, বলে সেই বন্যার জলও আমাকে স্পর্শ করেনি। কেন? আমি বড় একটা পাহাড়ের চূড়ায় ছিলাম, তাই সেই প্রেমের যে মানে সেই যে প্লাবন বন্যার জল, তাও আমাকে স্পর্শ করেনি। তাহলে এই রকম ভাব নিয়ে যদি কেহ করে নাম, সেই নামে কাজ হবে না। নাম নামই অভিন্ন, এইভাবে হবে ধন্য। সেই ভাব শিক্ষা দেবার জন্য গুরুদেবের চরণে শরণ নিতে হয়। সদ্গুরুর চরণ পেলে তমসা যাবে চলে, তখন তিনি জয় রাধে গোবিন্দ বলে ভক্তের পাতালে হাবুডুবু খায়। এইটুকু শিখাতেই গুরুদেবের প্রয়োজন। কিভাবে অহংকার শূন্য হতে হয়, কিভাবে চিত্তটা পরিমার্জিত হয়, এটা আমার সকল্পিত কথা নয়। মহাপ্রভুর শ্লোক অষ্টকম মানে 8টি শ্লোক মহাপ্রভু নিজস্ব, তিনি নিজ উচ্চারণ করতেন বারবার। তার মধ্যে একটা হচ্ছে হরের নামই বকে বলম কলৌ নাস্তেব গতির অন্যথা, এটা মহাপ্রভুর উচ্চারিত শ্লোক। আর একটা কি? সেত দর্পণ মার্জনং ভবমহাদাবাগ নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম্বুধি বর্ধনং প্রতিপদাং পূর্ণামৃতাস্বাদনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। নামে কি হয়? চিত্তটা পরিমার্জিত হয়। যেমন জামা কাপড়ে যদি নোংরা লাগে, বলি মনের অনুরাগে, তখন মায়েরা কি করেন? নানা রকমের পরিষ্কারের দ্রব্য দিয়ে এই জামাটা বা কাপড়টাকে পরিষ্কার করে নেয়। এই মনটাকে ধরা যায় না, মনটাকে ছোঁয়া যায় না, দুর্বার গতিতে দুরন্ত বেগে ধাবিত হয়। কিন্তু এই মনটাকে পরিশুদ্ধ করা যায়, মনের কুটিলতাকে সোজা পথে আনা যায়, একমাত্র মনটাকে পরিশুদ্ধ করা যায় হরিনাম রূপী সাবানের দাহিকায়। একমাত্র মনটা শুদ্ধ হয় হরিনামের দ্বারায়। এই জন্যই মহাপ্রভু বললেন সে তো দর্পণ মার্জনং। এই চিত্তটাকে যদি পরিমার্জিত করতে হয়, একমাত্র নিতে হবে তোমার নামের আশ্রয়। শুনুন, যত টাকার আপনার থাক না কেন, যত বড় পদাধিকারী হন না কেন, আপনি এমএলএ হন, এমপি হন, আপনি বিডিও হন, এসডিপিও হন, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারেন, যাই হন না কেন আপনার যোগ্যতার দ্বারায়, এটা মনে রাখতে হবে, সাধুর বাণী অস্বীকার করা যাবে না। এখানে একজন সাধু বললেন, মন দুষ্ট হলে জানিস রোগের আথাল হয়। মন দুষ্ট হলে জানিস রোগের আথাল হয়। এই মনটা যদি একবার
ভীষণভাবে কুটিল পথে পরিচালিত হয়, নানা কুকর্মে ধাবিত হয়, তখন টাকা পয়সা বড় পথ তাকে আনন্দ দিতে পারে না। আপনি সাকন্য খেয়েও পরমানন্দ লাভ করতে পারবেন যদি আপনার মনটা সুন্দর হয়। সুখ আর শান্তি এক না, এটা কিন্তু থাকে না আমাদের ভাবনা। সুখ অর্থের বিনিময় হয়, আর শান্তি আস্বাদন করা যায় মনের বিশুদ্ধতায়। যার মন যত পবিত্র সেই মানুষ সহজে ভীত সন্ত্রস্ত হন না। এখানে দাঁড়িয়ে ভবা পাগলা একটা সুন্দর কথা বললেন, যার হাতে ন্যায় দণ্ড তাকে ভয় করে যমদণ্ড। প্রতিটি সাধনারই এটাই কিন্তু মূল কথা। বিদ্রোহী কবিও প্রকাশ করলেন, মন না রাঙায়ে বসন রাঙালি কি ভুল করিলি যদি। মানুষের এই দেহটা সাধু হয় না, মানুষের এই দেহটা চোর হয় না। চোর ডাকাত ভালো মন্দ সব নির্ভর করে মনের উপরে। যার মন যতটা সুন্দর, যার মন যতটা পবিত্র, সেই মানুষ জগতে ততটা আনন্দ ছড়ায়। এই জন্য এই কথাটা বললেন, মন দুষ্ট হলে জানিস রোগের আথাল হয়। তাহলে নামে কি হয়, এর থেকে কি কার বলা লাগে? ত্রিতাব জ্বালার হাত থেকে এই জীব অব্যাহতি পায়। ত্রিতাব জ্বালা কি কি? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। তাহলে আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, এ তিনটি কথা তো। অধ্যাত্ম, আদি দৈবিক আর আদি ভৌতিক। দৈবিকটা কি? দৈব বিপাক হচ্ছে আপনি পথ দিয়ে যাচ্ছেন, হয়তো একটা গাছের ডাল পরে আপনি যে কষ্টটা পেলেন, আদি দৈবিক। আদি ভৌতিক কি? আদি ভৌতিক হচ্ছে এই পঞ্চভূতের দেহে যখন কোনো ব্যাধি এসে দাঁড়ায়, তখন যে কষ্টটা উপলব্ধিতে আসে তাকে বলা হয় আদি ভৌতিক। শুনুন, অনেক সময় কিন্তু গরমিল থেকে যায়, আপনারা পরিষ্কার করে শুনুন। তাহলে আদি দৈবিক প্রাকৃতিক দুর্যোগ, হঠাৎ যদি একটা ঘূর্ণিঝড় এসে প্যান্ডেলটাকে একেবারে ভেঙে চুরে দেয়, আমরা এখানে যারা এসেছি সবাই কষ্ট পাবো না? এটাকে বলা হয় আদি দৈবিক। আদি ভৌতিক, ক্ষিতি অপ্তেজ মরুদবোম, পঞ্চভূতে দেহটা গড়া। যদি আমার এই দেহে একটা ফোড়া হয়, যাকে সাধু ভাষায় বলে বিস্ফোট, তখন যে কষ্টটা অনুভূতিতে আসে, বলি আপনাদের সকাশে, তাকে বলা হচ্ছে ভৌতিক, ভূতগণ কর্তৃক। আর আধ্যাত্মিক কি? আত্মা কর্তৃক, একে বলে আধ্যাত্মিক। এই হচ্ছে তিনটি জ্বালা। এই তিনটি জ্বালা থেকে একমাত্র কৃষ্ণ নামের দ্বারা মুক্তি পাওয়া যায়। এই জন্য গৌরহরি বললেন, সে তো দর্পণমার্জনং ভবমহাদাবাগ্নিবাপণং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বুদিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। নামে কি হয়? পরমানন্দ আস্বাদন করা যায়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটু বলি সভায়, শুনুন। ভক্তমণ্ডলী, গানও গাইবো, আবার কথাও বলবো, কি বলেন? আবার হাসির কথাও বলবো। এই কথাটা বলেই আমি আবার গান গাবো, আবার একটু হাসির কথা বলবো। একভাবে বললে আপনাদের মনোনিবেশে একটু আঘাতও হতে পারে। দেখুন নামে কি হয়। পঞ্চ পাণ্ডবের কথা একটু সভায় দিচ্ছি, বক্তৃতা। তারা একদিন পথ দিয়ে যায়। পথ দিয়ে যেতে যেতে বলি আপনাদের সাক্ষাতে পাঁচ ভাই পাঁচটা দৃশ্য দেখিতে যে পায়। কি দেখতে পেল? প্রথম যুধিষ্ঠির ডেকে কয়, কৃষ্ণ, হ্যাঁ বলো দাদা। যে শোনো দাদা, তুমি তো বলছো আমায়, একটা দৃশ্য দেখলাম, এর তত্ত্বটা কি? বলে কি দেখেছ? বলে দেখলাম একটা হাতি, তারপর বলি তব সম্প্রতি তার দুটি সুর। তা হাতির তো একটা সুর হবে, এই দুটো সুর হবে কেন? বলে শোনো শোনো দাদা, এর কারণটা কি শোনো। এই যে দাপর যুগে তো হচ্ছে এটা, এরপরে কলি আসবে, তার একটা ইঙ্গিত। কলিতে কি কি প্রতিফলিত হবে, কলির জীব কোন যন্ত্রণার সম্মুখীন হবে, কি কি হতে পারে, তার একটা আভাস।